जानकी राधिका रूपधारिणीं सर्वमंगलं चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीं। এই প্রণাম মন্ত্রটি স্বামী অভেদানন্দজি মহারাজের রচনা। আজ আমরা এখানে সকলে সমবেত হয়েছি। এখানে উপস্থিত সকল মায়ের সন্তান যারা সমবেত হয়েছেন তাদেরকে আমার নমস্কার। আমরা এখন শ্রী শ্রী মায়ের কথা একটু অনুধ্যান করব। যেহেতু আমরা উদ্বোধন মায়ের বাড়িতে সমবেত হয়েছি, তাই মায়ের বাড়িতেই মা যখন আছেন তার একটি প্রসঙ্গ আমরা এখানে চিন্তন করব। 25শে সেপ্টেম্বর 1910 উদ্বোধন ঠাকুর ঘর। এটা শুরু করার আগে আমাদের একটু ভেবে নেওয়া উচিত যে উদ্বোধনের বিশেষত্ব কি। আমরা জানি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় শক্তিপীঠ রয়েছে। সতীর এক একটা অংশ এক একটা জায়গায় পড়েছে, সেটাকে বলা হচ্ছে শক্তিপীঠ। মহাপুরুষ মহারাজ বলছেন যে সতীর সমস্ত দেহটা বেলুড় মঠে পড়েছে, তাই বেলুড় মঠ হচ্ছে মহাশক্তিপীঠ। আমরা আরেকটু এগিয়ে ভাবতে পারি যে উদ্বোধনে এই বাগবাজারের মায়ের বাড়িতে স্বয়ং জগদ্ধাত্রী ওই ছোট্ট ঘরটিতে 11টা বছর ছিলেন। তাহলে ভাবুন এই জায়গার মাহাত্ম্যটা কি। কথা হচ্ছে, সকালবেলা মায়ের সহিত কথা হচ্ছে। প্রশ্নকর্তা বলছেন, মা, যদি ঈশ্বর বলে কেউ থাকেন তবে জগতে এত দুঃখ কষ্ট কেন? তিনি কি দেখছেন না? তার কি এসব দূর করবার শক্তি নেই? আমরা এই প্রশ্নটাকে একটু ভালো করে চিন্তা করি। যদি ঈশ্বর বলে কেউ থাকেন তবে জগতে এত দুঃখ কষ্ট কেন? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তিনি কি দেখছেন না? আর তৃতীয় প্রশ্ন, তার কি এসব দূর করবার শক্তি নেই? এটাকে একটু মাথায় রাখবেন প্রশ্নগুলো, তাহলে মায়ের উত্তরটা যখন দিচ্ছেন আমরা সেটা আমাদের বোঝার সুবিধা হবে। মা কি উত্তর দিচ্ছেন? মা বলছেন, বাবা, সৃষ্টি সুখ দুঃখময়, দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? তাহলে প্রশ্ন করছেন যে জগতে এত দুঃখ কষ্ট কেন? মা বলছেন সৃষ্টি সুখ দুঃখময়, অর্থাৎ জগতের যে নেচার, জগতের যে স্বরূপ, তাতে সুখ এবং দুঃখের সংমিশ্রণ থাকবে। দুঃখহীন সুখ কখনোই থাকবে না, এটা ভ্রান্ত ধারণা। এটা আমাদের নিজেদের মনের মধ্যে গেঁথে নিতে হবে। যদি আমরা দুঃখহীন সুখ পাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের কষ্টই পেতে হবে। তাহলে এই সিদ্ধান্তটা আমাদের বুঝে নিতে হবে যে দুঃখ এবং সুখ এটা থাকবে, জগতের নিয়মই এটা। তাই বলা হয় সংস্কৃতিতে দ্বন্দ্বাত্মক জগৎ, এই দ্বন্দ্ব সুখ এবং দুঃখ এটা থাকবে। স্বামীজিও তার সভার প্রতি কবিতাতে বলছেন, যতদূর যাও বুদ্ধিরথে করি আরোহণ, এই সেই সংসার জলধি সুখ দুঃখ করে আবর্তন। তাই রোটেশনে সুখ এবং দুঃখ আসবে। তারপর মা আর একটু সুন্দর করে বলছেন, আর সকলের সুখ হওয়া সম্ভব কি করে? এটা ভাবার বিষয়। সকলে একসঙ্গে কি করে সুখে থাকবে? তা হতে পারে না। তো মা একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন। বলছেন, সীতা বলেছিলেন রামকে, তুমি সকলের দুঃখ কষ্ট দূর করে দাও না কেন? রাজ্যে যত প্রজা লোকজন আছে সকলকে সুখে রাখো, তুমি তো ইচ্ছা করলেই পারো। তখন রাম বললেন, সকলের সুখ একসঙ্গে কি হয়? সীতা বলছেন, না, তুমি ইচ্ছা করলেই হয়। যার যা অভাব হয় রাজভান্ডার হতে দিয়ে দাও, তাহলেই তো হয়ে গেল। রাম বলছেন, ঠিক আছে, তোমার কথা মতোই হবে। তখন লক্ষ্মণকে ডাকিয়ে বলিলেন, যাও, রাজ্য মধ্যে সকলকে জানাও, যার যা অভাব থাকে চাইলেই রাজকোষ হতে পাবে।
সকলে সংবাদ পেয়ে এসে দুঃখ জানালে। রাজকোষ অবারিত, বেশ সকলে সুখে দিন কাটাতে লাগলো। কিন্তু রামের এমনই মায়া যে শীঘ্র যে দালানে রাম সীতা থাকতেন তার ছাদ ফেটে জল পড়তে আরম্ভ করল। মেরামতির চেষ্টায় লোকজন ডাকতে পাঠালেন। কোথায় লোকজন? কুলি মজুর কি আর আছে? রাজ্য মধ্যে কুলি মজুরের অভাবে প্রজাদের ঘর দরজা কাজকর্ম সব নষ্ট হতে চলেছে, প্রজারা জানান। স্বাভাবিক, যখন যারা এই কুলি মজুর ছিলেন, দরজা জানলা যারা মেরামতি করতেন, তারা যখন রাজকোষ থেকেই সবকিছু অনায়াসে বিনা প্রচেষ্টাতে পেয়ে যাচ্ছেন, তারা তাদের জীবিকার জন্য প্রচেষ্টা করবেন কেন? তখন নিরুপায় হয়ে সীতা রামকে বললেন, আর ভিজে ভিজে কষ্ট সহ্য হয় না, যেমনটি ছিল তুমি তেমনটি করে দাও, তাহলে কুলি মজুর সব মিলবে। সকলের একসঙ্গে সুখ হওয়া সম্ভব নয়। এটা মা সীতা বললেন। রাম বললেন তথাস্তু। তখন দেখতে দেখতে সব পূর্বের মতোই হয়ে গেল। কুলি মজুর মিস্ত্রি সব মিলল। সীতা বললেন, ঠাকুর, এই সৃষ্টি তোমারই অদ্ভুত খেলা। তাহলে আমাদের যে দ্বিতীয় প্রশ্নটা ছিল যে তিনি কি দেখছেন না, তার উত্তর এখানে পাওয়া গেল। তিনি দেখছেন, কিন্তু তার লীলার এরকমই নিয়ম। সমরস তো এভাবে হবে না, তো সুখ দুঃখ, এই রোটেশন, এই দ্বন্দ্ব জগতে থাকবে। তাহলে কি দুঃখ নিবারণের উপায় নেই? তারপরে মায়ের কথা শুনুন। তারপরেই মা বলছেন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, আমাদের একটু তলিয়ে ভাবতে হবে, মাথায় রাখতে হবে। চিরদিন কেউ সুখী থাকবে না, বা সব জন্ম কারো দুঃখে যাবে না। এটা খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। চিরদিন কেউ সুখী থাকবে না, সব জন্ম কারো দুঃখে যাবে না। দুঃখ থাকলে আমাদের ভয় হয় কি, যে মনে হয় এই দুঃখটা বোধহয় আমার জীবনে একদম নিত্য হয়ে গেল, পার্মানেন্ট, এই দুঃখের হাত থেকে আমরা নিষ্কৃতি পাবো না। এখান থেকে আমাদের একটা ভয় জন্মায়। কিন্তু মা বলছেন, সব জন্ম কারো দুঃখে যাবে না, চিরদিন কেউ সুখী থাকবে না। এর মানে হচ্ছে দুঃখ আসলেও দুঃখটা চলে যাবে। তার কারণ হচ্ছে সুখ এবং দুঃখ এই দুটোই হচ্ছে অনিত্য, কোনোটাই নিত্য নয়। যেহেতু অনিত্য, দুদিন পরে এটা চলে যাবে। তাহলে কি করতে হবে সুখ দুঃখ এলে? একটু পরে মা তার উত্তর দেবেন। আমরা শ্রীমদ্ ভগবত গীতার কথা স্মরণ করতে পারি যে আগম অপায়ন নিত্য অনিত্যা তাম তিতিক্ষাস্য ভারত। এগুলো আসবে, চলে যাবে, তাই তোমাকে এটা সহ্য করতে হবে। এই সহ্য করতে হবে, এই তিতিক্ষা আমাদেরকে জীবনে ধারণ করতে হবে। মা তাই বলছেন, বাবা সহ্যের মতো বড় গুণ আর নেই। ঠাকুরও বললেন, যে সয় সে রয়। তখন প্রশ্ন উঠবে যে এত অবিচার অনাচার আমাদের জীবনে মাঝে মাঝে দেখা যায়, তাহলে কি করতে হবে? না, এই দুঃখ, এই সুখ, এগুলোর নেচার যে অনিত্য, এটা বুঝে আমাদেরকে সহ্য করতে হবে। আমাদেরকে ক্ষমাশীল হতে হবে। ক্ষমা যদি আমরা জীবনে ধারণ করতে পারি, তাহলে দুটো জিনিস হয়। ক্ষমা হলে আমরা আমাদের নিজেদের মন সংযত হয়, আর এই যে দোষ অপরের আমরা দেখি, সেটাকে অনিত্য বলে বোধ হয়ে আমরা আমাদের জীবনে সেই শান্তিটা আসে। সেই জন্য মা বললেন, দোষ দেখবে না বাবা, যদি শান্তি পেতে চাও। তারপরে বলছেন, প্রশ্নকর্তা জিজ্ঞাসা করছে যে মা তার আগে বলছেন যে সব জন্ম কারো দুঃখে যাবে না, যেমন কর্ম তেমন ফল, তেমন যোগাযোগ হয়। তখন জিজ্ঞাসা করছেন যে সবই কি কর্ম থেকে হয়? যিনি সেবক ছিলেন, যিনি প্রশ্ন করছেন, মা বলছে, কর্ম না তো কি, দেখছো না এই যে ম্যাথুর বিষটার ভার হয়েছে? সেবক আবার জিজ্ঞাসা করছে,
তাহলে এই যে কর্ম মানে এই যে ভালো কর্ম করলে ভালো, মন্দে মন্দ ফল, এই ভালো মন্দ কর্ম প্রবৃত্তি প্রথম কোথা থেকে আসে? এটা স্বাভাবিক একটা প্রশ্ন। এই জন্মে বলবে তার পূর্বজন্ম থেকে, সে জন্মে আবার তার পূর্বজন্ম থেকে, এর আদি কোথায়? মা কিন্তু এটা সরাসরি কোনো উত্তর দিলেন না, কারণ আমরা জানি আমাদের যে প্রবৃত্তি ভালো মন্দ, এটা হচ্ছে এই জন্মের আগের জন্ম থেকে আসছে, আবার তার আগের জন্ম থেকে আসছে। এই যে লোক ব্যবহার আমাদের, এটা হচ্ছে নৈসর্গিক অয়ন লোক ব্যবহার। এটা কবে থেকে হচ্ছে বলা খুব মুশকিল। স্বামীজি বলছেন মায়ের রাজ্যে থেকে এটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে বলা খুবই মুশকিল, কারণ তুমি তো অলরেডি মায়ের রাজ্যের ভেতরে আছো। আর যখন এর বাইরে আমরা চলে যাচ্ছি তখন তো এই সমস্যাটাই নেই। তাই স্বামীজি সুন্দর করে বললেন যে মায়া হচ্ছে স্টেটমেন্ট অফ ফ্যাক্টস, যা হচ্ছে তার বর্ণনা মাত্র। তো কবে থেকে ভালো মন্দ কর্ম প্রবৃত্তি হচ্ছে সেটা ইম্পর্টেন্ট কথা নয়, কি করে সেটা কাটানো যেতে পারে সেটা ইম্পর্টেন্ট কথা। মা সেদিকেই বলছেন, বাবা ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই, তার ইচ্ছা ছাড়া তৃণটিও নড়ে না। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, কুসময়ে কুপ্রবৃত্তি যোগাযোগ হয়। তার যেমন ইচ্ছা তেমনই কালে সব আসে, তিনি তার ভেতর দিয়ে কার্য করেন। নরেনের কি সাধ্য, তিনি তার ভেতর দিয়ে সব করলেন বলে তো নরেন সব করতে পেরেছিল। ঠাকুর যেটি করবেন তার ঠিক করা আছে, তবে ঠিক ঠিক যদি কেউ ওর উপর ভার দেয় উনি তা ঠিক করে দেবেন। এটা মনে রাখতে হবে, তবে ঠিক ঠিক যদি কেউ ওর উপর ভার দেয় উনি তা ঠিক করে দেবেন। সব সয়ে যেতে হয়, মা এবারে বললেন, যেটা আমরা আগে আলোচনা করছিলাম সহ্য করার কথা, সব সয়ে যেতে হয়, কারণ কর্মানুসারে সব যোগাযোগ হয়, আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়। এই তিনটে সেন্টেন্সকে দেখুন একটু, সব সয়ে যেতে হয় আর কর্মানুসারে সব যোগাযোগ হয়। আমাদের মনে হতে পারে যে আমরা যে বর্তমানে হয়তো যন্ত্রণা সহ্য করছি এটা দূর হচ্ছে না, কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে। হয়তো আজ হচ্ছে না, 5 বছর পরে হবে, 10 বছর পরে হবে, কিন্তু সেটা চলে যাবে, তার কৃপায় সেটা চলে যাবে। এই বিশ্বাসটা আমাদেরকে ধরে রাখতে হবে যে আমি যখন তার শরণ নিয়েছি তিনি কৃপা করে আমাকে এর থেকে উদ্ধার করবেন, কিন্তু আমাকে ধৈর্য ধরতে হবে। মা সেটাই চাইছেন। গানে আছে না, আড়াল থেকে শোনেন পাশে, দেখিলে না ডাকে। মা চাইছেন যে আমরা তাকে ডাকি, ভগবান চাইছেন তাকে ডাকি, এটুকুই শুনতে চাইছেন। তিনি তো চাইলে সবকিছুই করতে পারেন, কিন্তু তিনি চান আমরা তাকে ডাকি। স্বামীজির অম্বাসত্রমে সুন্দর একটা শ্লোক আছে যেখানে স্বামীজি বলছেন, দোর্ভ্যাম বিধার্তুম ইব। মা তো অম্বা, জগদম্বা, জগৎধাত্রী, কিন্তু আমরা আমাদের ছোট্ট দুটি হাত দিয়ে মাকে ধরার চেষ্টা করব, মা সেটুকুই দেখতে চান। তারপরে আবার বলছেন কি, কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়। এইখানেই চলে আসছে আমাদের পুরুষাদরের প্রসঙ্গ। সেবক বলছেন কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়, মা তা হবে না, তুমি একটি সৎ কার্য করলে তাতে তোমার পাপটুকু কেটে গেল। ধ্যান জপ ঈশ্বর চিন্তায় পাপ কাটে। তাহলে আমাদের কি করণীয় আছে এই দুঃখ যন্ত্রণা এর থেকে নিবৃত্তি পেতে গেলে? মা বলছেন ধ্যান জপ আর ঈশ্বর চিন্তায় পাপ কাটে। তো মা পরোক্ষে নির্দেশ করলেন যে এই সৎ কর্মগুলি তোমাদের করতে হবে। মা তো আছেনই,
শেষে মা আছেন সবার জন্য, কিন্তু মা বলছেন যদি এক্ষুনি কিছু করতে চাও তাহলে এই সাধন ভজন করতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা মা বলেছেন কি, যে নির্বাসনা হতে হবে। সেবা প্রশ্ন করছে সাধন ভজনের কি দরকার। মা বলছেন তার কাছ থেকে আবার বাসনা কর্মানুসারে পৃথিবীতে এসে জন্মায়। এখান থেকে কেউ বা মুক্তি লাভ করে, কেউ বা নিচু জনি সব ভোগ করে। চক্রের মতো সৃষ্টি চলছে। যে জন্মে মন বাসনা শূন্য হয় সেইটি শেষ জন্ম। একদিন নলিনী দিদি আছেন জয়নাপাটিতে, আরো অন্য সকলে আছেন, তো ওনারা কথা বলছেন যে নলিনী দিদি প্রশ্ন করছে যে আচ্ছা কোন অপবাদ ভালো। মা বলছেন অপবাদের আবার ভালো মন্দ কি। তখন মা বলছেন যে ধনের অপবাদ ভালো। কাকেও প্রথমে যদি বলা হয় তুমি খুব বেশ ধনী, তার মনে একটু বিষণ্ণ চিত্ত হলো, মনে মনে খুশি হয় যে না আমার ধন আছে। তো এই অবান্তর প্রশ্নকে চেঞ্জ করে মা সঙ্গে সঙ্গে বললেন আচ্ছা কি প্রার্থনা করতে হয় বলো তো। তখন আরো যারা আছে সঙ্গে তারা বলছেন যে ভক্তি, মুক্তি, শরণাগতি। তো মা বলছেন যে যদি প্রার্থনা করতে হয় এক কথায় নির্বাসনা প্রার্থনা করতে হবে। মা নির্বাসনার উপর খুব জোর দিলেন, কারণ বাসনা থেকে আমাদের দেহ থেকে দেহান্তরে আমরা গতায়াত হয়। এই বাসনাই আমার পুনর্জন্মের কারণ। তাই মা আমাদের বারবার করে স্মরণ করিয়ে দিচ্ছেন যে নির্বাসনা হলে এক্ষুনি হয়। তো মায়ের কাছে আমাদের সকলের প্রার্থনা যে মা আমাদের নির্বাসনা করে দিন, যাতে এই জন্ম মৃত্যুর যে চক্র অনাগত ঘূর্ণায়মান, এই যে জন্ম মৃত্যুর চক্র ক্রমাগত চলছে তার থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। আর একটু সময় আছে মহারাজ বললেন, তো আমরা মা যখন বলছেন যে ধ্যান জপ এবং ঈশ্বর চিন্তায় পাপ কাটে, তো ধ্যান জপ এবং ঈশ্বর চিন্তা সম্বন্ধে মা কি বলেছেন আমরা একটু দেখি। আগে আমাদের কথা হচ্ছিল যে এই সুখ দুঃখের কথা, সুখ দুঃখময় জগৎ। তো মা ওখানে বলছেন বাবা কর্মফল তো ভুগতে হবে, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে অনেকটা খণ্ডন হয়। তখন সেবক প্রশ্ন করছে জপ তপের দ্বারা খণ্ডন হয়? মা বলছেন তা হবে না। ভালো কাজটি করা ভালো, ভালোটি করলে ভালো থাকে, মন্দটি করলে কষ্ট পেতে হয়। তারপর ধ্যান জপের প্রসঙ্গে বলছেন ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার, কারণ কখন যে ক্ষণ বয় বলা যায় না। ক্ষণ মানে একটা বিশেষ মুহূর্ত। আমরা জানি এক একটা বিশেষ ক্ষণে একটা বিশেষ অনুকূল একটা ভাইব্রেশন থাকে, যেটা আমাদের ধ্যান জপের ক্ষেত্রে সহায়ক হয়। তাই মা বলছেন যে ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখতে হবে। ওই নিয়মিত সময়, ওই যে নিষ্ঠা, সেটাও খুব ইম্পর্টেন্ট। সেবক বলছেন যে আমাদের সবারই প্রশ্ন, কাজের ঝঞ্ঝাট বা অসুখ প্রভৃতি আছে, সেজন্য সকল সময় নিয়ম রাখা তো সম্ভব হয় না। মা বলছেন অসুখ হলে তো আর আয়ত্ত নেই। দেখুন কি সহজ সাবলীল উত্তর। আর নেহাত যদি কাজের ঝঞ্ঝাট থাকে তবে স্মরণ আর প্রণাম করলেও হয়। অর্থাৎ নিয়মটা ছাড়তে নিষেধ করছেন। অসুখ হলে কি করবেন, কিছু তো করার নেই। আর কাজের গতিকে যদি অন্য কোথাও যেতে হয় তখনও হয়তো ওই জায়গাতে যাওয়া সম্ভব হচ্ছে না,
কিন্তু তখন তখন অন্তত মনে মনে তার চিন্তা করলেও সেই নিষ্ঠাটা বজায় রাখে। তারপর আবার প্রশ্ন করছে যে সব সময় তো মন ভালো থাকে না, কখনো মনের মন্দ অবস্থা থাকে, কখনো ভালো অবস্থা থাকে, স্বাভাবিক। মা কি সুন্দর উত্তর দিচ্ছেন, বাবা ওটা প্রকৃতির নিয়ম। যেমন অমাবস্যা পূর্ণিমা আছে, তেমনি মন কখনো ভালো মন্দ হয়। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ যেমন আছে, মনেরও সেরকম অবস্থা হয়, কখনো ভালো কখনো মন্দ। এ প্রকৃতির নিয়ম। মনের যেমন অবস্থায় হোক না কেন, সকাল সন্ধ্যায় বসতে ছাড়বে না। মন ভালো অবস্থায় থাকলেও সকল সময় বেশ বসতে চায় না, আবার চঞ্চল অবস্থার মধ্যেও কখনো কখনো বেশ বসে যায়। কোন মুহূর্তে যে হবে তা বলবার জোর নেই। এটাই হচ্ছে ক্ষণের বিশেষত্ব। কোন মুহূর্তে হবে সেটা আমাদের নিয়মাধীন নয় তো, সেখানে ঈশ্বর কৃপার একটা ব্যাপার রয়েছে। তাই আমাদের যে কর্তব্য সেটা আমাদের করে যাওয়া উচিত, তার যে কর্তব্য তিনি তা করবেন। আগে আমরা বলেছি মা চাইছেন আমরাও প্রযত্নশীল হই সাধনে। জপের প্রসঙ্গে বলছেন মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়। মন্ত্র শাস্ত্রে বলা হয় মননা ত্রায়তে ইতি মন্ত্র। ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। মন্ত্রে এত গুরুত্ব কেন? কারণ মন্ত্রের মধ্যে মন্ত্র শক্তি আছে। আমরা জানি অন্নময় কোষ, মনোময় কোষ, প্রাণময় কোষ এসব রয়েছে শাস্ত্রে। মন্ত্র যে আমাদের ডিরেক্ট মনটাকে মারে মানে মনের মধ্যে যে আমাদের ব্যাধি রয়েছে, মন্ত্রের শক্তি যে সেটাকে আঘাত করে। সেজন্য মন্ত্র জপের এত সর্বদাই সাধকেরা এত জোর দিয়ে বলছেন নাম জপের কথা। নামের মধ্যে সেই শক্তিটা, সেই এনার্জিটা লুকিয়ে রয়েছে। তাই মা বলছেন মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়। তারপরে মা বলছেন আমি একটা গল্প শুনেছি, আমেরিকার কোন সাহেব একটি বাছুরকে প্রত্যহ কোলে করে দূরে গোচারণের মাঠে নিয়ে যেত। ক্রমশ বাছুরটি বড় হয়ে ষাঁড় হতো, তখনও সে কোলে করে নিতে পারত আর সকলকে এই খেলা দেখাতো। এ সবই অভ্যাসের কাজ। মা বলছেন দেখলে অভ্যাসের কত শক্তি। এমনি জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয়। জপাত সিদ্ধ, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। সেবক বলছেন জপ করতে করতে মন কেন তাতে মগ্ন হয় না? মা করতে করতেই হবে। মন না বসলেও জপ করতে ছাড়বে না। তোমার কাজ তুমি করে যাবে। নাম করতে করতে মন আপনি স্থির হবে, বায়ুহীন স্থানে দীপশিখার মতো। বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না। মনেও কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না। ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয়। একটি স্ত্রীলোকের মন্ত্র ছিল রুক্মিণী না থায়। সে রুকু রুকু জপ করত, সেজন্য তাকে কিছুদিন ঠেকতে হয়েছিল। পরে আবার তার কৃপায় সে ঠিক মন্ত্র পায়। তো মা জপ এবং ধ্যান প্রসঙ্গে এটা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে মনের অবস্থা যেমনই হোক না কেন, অভ্যাসটা আমাদের ধরে রাখতে হবে এবং নিষ্ঠাটা আমাদের বজায় রাখতে হবে। তো চিরায়ত এই সংসার ক্ষেত্রে আমাদের এই বন্ধন মুক্তির নিত্য ক্রীড়া চলছে। ক্রীড়াময়ী স্বয়ং মা খেলার বুড়ি, তাকে ছুঁয়ে ফেললে আমাদের আর চিন্তা নেই। এই জগতের এমন নিয়ম যে খেলাতেও শান্তি নেই, না খেললেও স্বস্তি নেই। আবার খেলার অঙ্গন থেকে সরে দাঁড়ানোর প্রয়াসেও কিছু কম তিতিক্ষা সহ্য করতে হয় না।
তাই শান্তি প্রদায়িনী সর্ব দুঃখহরা মাকে আমাদের সর্বত্রই প্রয়োজন। সংসার ভোগেও মা, সংসার বিমোচনেও মা। তো সর্ব অবস্থাতে আমরা যেন মাকে ধরে থাকতে পারি, এই আমাদের প্রার্থনা। কারণ তাকে ধরে থাকলে, তার চিন্তা করলে আমরা তার সত্তা পাবো, ঠাকুর যেমন বলেছেন। মায়ের কাছে প্রার্থনা, মা আমাদেরকে তার নাম চিন্তনে আরো মহিমান্বিত করে থাকবে। নমস্কার।